আজকে যারা ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে, আজকে দেখেন কি সুন্দর। আজকে শুধুমাত্র যেরকম শেখ হাসিনা ভোটের আগে মাথায় হিজাব লাগাইছিল, আজকে একটা দল আজকে হিন্দুদের কাছে যায় আজকে তাদেরকে দলের মধ্যে সদস্য পদ দিচ্ছে, হিন্দু শাখা করতেছে। আমি প্রশ্ন করতে চাই সেই দলটার কাছে, হিন্দু যে শাখা করতেছেন, যে সদস্য দিতেছেন, এই সদস্যরা কি কোনোদিন গোলাম পারওয়ারের জায়গায় আওয়ামী লীগ এই জামাতের কোনোদিন সেক্রেটারি জেনারেল হইতে পারবে? কোন সুরার সদস্য হইতে পারবে? এগুলো একটা কি বলেন, জনগণকে ভাওতা দেওয়া। আজকে জামাতের পরিষ্কার আছে যে শুধু ধর্ম না, ধর্মের আজকে আমরা ফরজ যেগুলো আছে, ফরজ ছাড়াও সুন্নত বলি, ওয়াজিব বলি, সেগুলো তারা পালন করে কিনা তার ভিত্তিতেই তাদের একটা সদস্য হবে। আর সেই জায়গায় একটা হিন্দু ধর্মের লোককে না তারা সদস্য দেওয়ার কথা বলতেছে। তাই ভাইর আমার, আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, দীর্ঘ অনেকগুলো বছর তো বিএনপির কাঁধে ছিলেন, আমরা তো আপনাদেরকে নামায় দেই নাই। আপনাদের যখন দুঃসময় ছিল, বিএনপিকে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না, কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাতকে ছাড়ি নাই আমরা। কিন্তু 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে হঠাৎ করে আপনারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কেন চলে গেলেন? যদিও আজকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগের জামাতের নায়েবে আমির, দেখলাম আজকে পত্রিকায় তারা এখন বিএনপির সাথে বসতে চায়, আলোচনা করতে চান। হ্যাঁ, আলোচনা করেন, আলোচনা করে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করেন, নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আপনারা সামিল হয়েন না, অতীতের মতো সামিল হয়েন না। আপনাদের মনে থাকা দরকার, আপনাদের কারণে 75-এর পরে এই আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবেই সম্ভব ছিল না। 86 সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনারা সেই সময় নির্বাচনে গিয়েছেন। তার পরবর্তী পর্যায়ে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ আবার এই জায়গায় আসতে সক্ষম হয়েছে।